আসসালামু আলাইকুম। ইজি ম্যাথের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ তাজুল ইসলাম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো আজকে আমরা নবম দশম শ্রেণী গণিত পাঠ্য বইয়ের অধ্যায় ৩ বীজগাণিতিক ও রাশি যে অধ্যায়টি আছে সেই অধ্যায়ের আজকে আমরা চতুর্থ নাম্বার ক্লাস করব। তো এই চতুর্থ নাম্বার ক্লাসে আমরা যে অনুশীলনী ৩.১ এর যে ৫ এবং ৬ নাম্বার যে প্রশ্নগুলো দেওয়া আছে সেই প্রশ্নগুলো সমাধান করব। তো দেখি ৫ নাম্বার প্রশ্নের মধ্যে কি দেওয়া আছে যে x minus 1 by x equal 4 হলে প্রমাণ করো যে x to the power 4 plus 1 by x to the power 4 equal to হচ্ছে কত ৩২২। এটা হচ্ছে আমাদের প্রমাণ করতে বলছে। এবং ৬ নাম্বার প্রশ্ন যেটা দেওয়া আছে বলছে 2x plus 2 by x equal to 3 হলে x to the power x square plus 1 by x square এর মানটা কত। তাহলে আমরা দেখি এখানে হচ্ছে দুইটি প্রশ্ন দেওয়া আছে ৫ এবং ৬। এই ৫ এবং ৬ নম্বর প্রশ্নের আমরা সমাধান করব। তো সমাধান শুরু করা যাক। তো দেখি ৫ নাম্বার প্রশ্নটির প্রথমে আমরা লিখব দেওয়া আছে। দেওয়া আছে। তো প্রশ্নের মধ্যে কি দেওয়া ছিল যে x minus 1 by x equal to কত 4। তাহলে লিখব x minus 1 by x equal to 4। এখন আমাদের প্রমাণ করতে বলছে কত x to the power 4 plus 1 by x to the power 4 equal to হচ্ছে কত ৩২২। এটা আমাদের প্রমাণ করতে বলছে। এখন আমরা দেখি আমাদের প্রশ্নের মধ্যে দেওয়া ছিল x minus 1 by x এটা ছিল, কিন্তু এইখানে আমরা দেখতে পাচ্ছি যেটা প্রমাণ করতে বলছে সেখানে আছে পাওয়ার আছে কত পাওয়ার 4। তাহলে আমরা কি করব এটার উপরে এখন পাওয়ার নিয়ে আসব। এখন পাওয়ারটা নিয়ে আসবো কিভাবে? পাওয়ার নিয়ে আসার জন্য কি করতে হবে, আমরা উভয় পাশে মানে এই পাশ এবং এই পাশ উভয় পাশে কি করব বর্গ করতে পারি। তাহলে আমরা যে x মাইনাস 1 বাই এক্স এটার পাওয়ার দেব স্কোয়ার, আবার এখানে 4 এর পাওয়ার দিলাম স্কোয়ার। তাহলে আমরা এখানে সাইড নোট দিতে পারি যে উভয় পাশে বর্গ করে, উভয় পাশে বর্গ। তাহলে উভয় পাশে আমরা কি করলাম বর্গ করলাম। এখন আমরা দেখি এই যে x মাইনাস 1 বাই এক্স এটার উপরে কি আছে স্কোয়ার ইকুয়াল টু 4 এর উপরে স্কোয়ার। এখন আমরা এখানে এক্সটাকে যদি a ধরি, এক্সটাকে a আর 1 বাই এক্স এটাকে যদি b ধরি, তাহলে আমরা কি পাই a মাইনাস b হোল স্কোয়ার। তাহলে আমরা a মাইনাস b হোল স্কোয়ার একটা সূত্র জানি। তাহলে a মাইনাস b হোল স্কোয়ারের সূত্র কি, যে a মাইনাস b হোল স্কোয়ার সমান আমরা জানি a স্কোয়ার মাইনাস 2ab প্লাস হচ্ছে কি b স্কোয়ার। এটা হচ্ছে আমরা জানি। তাহলে আমরা এখানে a হচ্ছে কত, a হচ্ছে x, তাহলে আমরা সূত্র অনুযায়ী লিখতে পারি x স্কোয়ার x স্কোয়ার মাইনাস 2, a হচ্ছে কত x, b হচ্ছে কত 1 বাই এক্স প্লাস b স্কোয়ার মানে 1 বাই এক্স, এটার উপরে আমরা কি দেবো স্কোয়ার দেব। তারপরে দেখি এ পাশে ইকুয়াল 4 এর উপর স্কোয়ার করলে হয় 16। এখন দেখি x স্কোয়ার, এখানে ax কাটা দিতে পারি, তাহলে আমরা কি পাচ্ছি এখানে এই যে 2টা আছে এটা আমরা সমান চিহ্নের ওই পাশে নিয়ে যাবো। তাহলে এখানে থাকতেছে x প্লাস 1 বাই এক্স স্কোয়ার, 1 বাই এক্স স্কোয়ার ইকুয়াল ওই পাশে আছে 16, আর এই 2টা এই পাশে আছে মাইনাস, সমান চিহ্নের ওই পাশে গেলে হয়ে যাবে প্লাস। তাহলে 16 যোগ 2। এখন দেখি এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার ইকুয়াল টু 16 আর 2 যদি আমরা যোগ করি তাহলে পাচ্ছি হচ্ছে 18। তাহলে এতটুকু যে কাজটা আমরা করলাম, প্রথমত প্রশ্ন যেটা দেওয়া ছিল সেটা কি ছিল যে x মাইনাস 1 বাই এক্স ইকুয়াল হচ্ছে 4। এখন আমরা কি করব যে উভয় পাশে কি করলাম বর্গ করলাম। তাহলে x মাইনাস 1 বাই এক্স এটার পাওয়ার দেব 2 এবং ওই পাশে ছিল 4, 4 এর পাওয়ার দিলাম 2। তাহলে উভয় পাশে বর্গ করার পরে এই পাশে যে অংশটুকু আছে সেটা আমরা সূত্র পড়ে সেটা হচ্ছে a মাইনাস b হোল স্কয়ার। তাহলে a মাইনাস b হোল স্কয়ার সূত্র আমরা জানি a স্কয়ার মাইনাস 2ab প্লাস হচ্ছে কি b স্কয়ার। আর এখানে দেখি 4 এর উপর স্কয়ার করলে হয় কত 16। এখন এখানে এক্স স্কয়ার ছিল এক্স স্কয়ার আছে, এখানে 2x 1 বাই এক্স এটা কি আছে সম্পূর্ণটা গুণ আকারে আছে। তাহলে এই x মানে 2x টা কত হচ্ছে উপরে হচ্ছে নিচে হচ্ছে x, তাহলে এই x আমরা কাটতে দিতে পারি। তাহলে শুধুমাত্র কি থাকতেছে এখানে 2 থাকতেছে আর এই পাশে কি থাকতেছে প্লাস 1 বাই এক্স স্কয়ার। এখন আমরা এই যে প্লাস 1 বাই এক্স স্কয়ার এটাকে সামনে আনলাম, মানে প্রথমে নিয়ে আসি, আর এই যে মাইনাস 2 এটা হচ্ছে সমান চিহ্নের ওই পাশে চলে যাচ্ছে। তাহলে সমান চিহ্নের ওই পাশে কি ছিল 16, তাহলে 16 এখানে ছিল মাইনাস, সমান চিহ্নের ওই পাশে গেলে হয়ে যাবে প্লাস, তাহলে হচ্ছে প্লাস 2। এখন এখানে এক্স স্কয়ার প্লাস 1 বাই এক্স স্কয়ার থাকতেছে আর 16 আর 2 যোগ করলে হচ্ছে কত 18।
এখন আমরা দেখি যে প্রমাণ যেটা করতে বলছে সেটা কি ছিল x⁴, কিন্তু আমাদের এখানে আসছে কত x² আসে। এখন আমরা কি করব, আবার উভয় পাশে বর্গ করতে পারি। তাহলে লিখি x² প্লাস 1/x²। তাহলে উভয় পাশে বর্গ করলে কি হচ্ছে, এ পাশে ছিল আমাদের x² প্লাস 1/x², তাহলে x² প্লাস 1/x², এটা সম্পূর্ণটার উপরে কি করলাম, স্কয়ার করলাম, এবং ওই পাশে ছিল 18, 18 উপরে কি করলাম, স্কয়ার। তাহলে আমরা এখানে সাইড নোট হিসেবে লিখতে পারি যে উভয় পাশে বর্গ করে, উভয় পাশে বর্গ করে। এখন আমরা দেখি এখানে আবার একটা সূত্র পড়ে, এটা হচ্ছে আমরা যদি x² এটাকে যদি a ধরি আর 1/x² এটাকে যদি b ধরি, তাহলে এখানে কি হয়, a প্লাস b হোল স্কয়ার। এখন আমরা জানি a প্লাস b হোল স্কয়ার সূত্র কি, a স্কয়ার, এখানে a হচ্ছে কত, x², এটা হচ্ছে a, তাহলে a স্কয়ার প্লাস 2a, a হচ্ছে x² ইন্টু b, b হচ্ছে 1/x², এটা হচ্ছে b, প্লাস b স্কয়ার মানে হচ্ছে 1/x², এটার উপরে কি স্কয়ার। তারপরে ওই পাশে দেখি 18 আছে, 18 উপরে স্কয়ার, আমরা যদি 18 উপরে যদি স্কয়ার করি মানে বর্গ করি, তাহলে পাবো হচ্ছে 324। 18 উপরে স্কয়ার করলে হচ্ছে কত, 324। এখন আমরা দেখি এখানে x আছে, x পাওয়ার এবং পাওয়ারে কি হয়, গুণ হয়, তাহলে 2 আর 2 গুণ করলে হচ্ছে 4, প্লাস এখানে x² আবার x² কাটা দিতে পারি, তাহলে শুধু থাকতেছে 2, আর এখানে থাকতেছে 2, প্লাস এখানে কি থাকতেছে 1, x এই পাওয়ার গুণ হয়ে যাবে, তাহলে x⁴ ইকুয়াল 324। এখন আমরা x⁴ প্লাস এই যে 2টা আছে প্লাস, ওটা সমান চিহ্ন ওই পাশে নিয়ে যাব, তাহলে এই পাশে কি থাকতেছে x⁴ প্লাস 1/x⁴ ইকুয়াল 324। এ পাশে 2টা ছিল প্লাস, ওই পাশে গেলে হয়ে যাবে মাইনাস। তাহলে এখানে পাচ্ছি x⁴ প্লাস 1/x⁴ ইকুয়াল টু 322। তো এটা হচ্ছে আমাদের প্রমাণ করতে বলছিল, তাহলে লিখব প্রমাণিত। আচ্ছা, আমরা এখান থেকে এই অংশটুকু যেভাবে করব, তো আমাদের প্রশ্নে হচ্ছে প্রমাণ করতে বলছিল কি x⁴, কিন্তু আমাদের সর্বশেষ এখানে আমরা নিয়ে আসতে পারছি হচ্ছে মানে x² আনছি। তাহলে কি করব, আমরা আবার উভয় পাশে কি করব, বর্গ করব। তাহলে উভয় পাশে যদি বর্গ করি, তাহলে x² প্লাস 1/x সম্পূর্ণটার উপরে স্কয়ার, এ পাশে ছিল 18, 18 উপরে কি করলাম, স্কয়ার। এখন আমরা এ পাশে যে অংশটুকু দেওয়া আছে যে x² প্লাস 1/x², এটা আমরা একটা সূত্র ফেলতে পারি যে a প্লাস b হোল স্কয়ার সূত্র। তাহলে a প্লাস b হোল স্কয়ার সূত্র কি, a² প্লাস 2ab প্লাস হচ্ছে কি b², আর এই পাশে ছিল 18², 18-র উপর যদি আমরা স্কয়ার করি তাহলে পাই হচ্ছে 324। এখন এখানে x ছিল x, পাওয়ার এবং পাওয়ারে হয় গুণ, তাহলে 2 আর 2 গুণ করলে হচ্ছে 4, প্লাস আছে প্লাস, তাহলে এই x² আর x² হচ্ছে কাটা যায়, এখানে শুধুমাত্র থাকে হচ্ছে 2, তারপরে প্লাস, এখন এই যে 1 এর পরিচয় করলে হবে 1, x আছে x, পাওয়ার এবং পাওয়ারে গুণ হয়, তাহলে x এর পাওয়ার হচ্ছে 4, ওই পাশে থাকছে কত, 324। এখন আমরা এই যে x⁴টাকে এখানে রাখলাম, এই যে 2 ছিল এখানে প্লাস ছিল, এটা সমান চিহ্নের ওই পাশে চলে গেছে, তাহলে সমান চিহ্নের ওই পাশে গেলে হয়ে যাবে কি -2, আর এ পাশে কি থাকতেছে 1/x⁴। এখন আমরা 324 থেকে যদি 2 বিয়োগ করে দিই তাহলে পাচ্ছি কত, 322। এটা হচ্ছে আমাদের প্রমাণ করতে বলছিল। তো এটা হচ্ছে 5 নাম্বার প্রশ্নটির সমাধান। এখন আমরা 6 নাম্বার প্রশ্নটি দেখব। তো 6 নাম্বার প্রশ্নের মধ্যে কি বলছিল যে 2x প্লাস 2x প্লাস 2/x হলে x² প্লাস 1/x², এটার মানটা কত। তো আচ্ছা, এখন আমরা 6 নাম্বার প্রশ্নটি সমাধান করব। তো দেখি 6 নাম্বার প্রশ্ন, আগে প্রথমে আমরা দেখি যে কি দেওয়া আছে, লিখব দেওয়া আছে 2x প্লাস 2/x ইকুয়াল টু 3। এটা হচ্ছে আমাদের প্রশ্নের মধ্যে দেওয়া ছিল, কিন্তু প্রমাণ করতে বলছে, মানে কার মান বের করতে বলছে, বলছে যে x² প্লাস 1/x², এটার মানটা হচ্ছে আমাদের বের করতে বলছে।
আচ্ছা, এখন আমরা দেখি এখানে আমরা 2x প্লাস 2/2x পাচ্ছি, কিন্তু এখানে কি আছে, শুধুমাত্র x আছে, এবং এখানে দেখি 1 বাই কি আছে, x আছে। তাহলে আমাদের এই যে এখানে একটা 2 আছে, এখানে 2 আছে, তাহলে আমরা এখান থেকে হচ্ছে 2 কমন নিতে পারি। এখান থেকে যদি 2 কমন নিই তাহলে এখানে শুধুমাত্র থাকতেছে x, প্লাস এখান থেকে 2 কমন আসে, তাহলে উপরে থাকতেছে 1, নিচে থাকতেছে কত, x, ওই পাশে থাকতেছে শুধুমাত্র 3। এখন এই যে ব্র্যাকেটে যে অংশটুকু দেওয়া আছে এটার সাথে একটু কোন অবস্থায় আছে, গুণ অবস্থায়। এটা যদি আমরা এখন সমান চিহ্নের ওই পাশে নিয়ে যাই তাহলে কি হয়ে যাবে, ভাগ। তাহলে x প্লাস 1/x ইকুয়াল, উপরে আছে 3, 2টা এই পাশে আসে হয়ে যাচ্ছে ভাগ। তাহলে x প্লাস 1/x ইকুয়াল আমরা কি লিখতে পারি, 3/2। এখন প্রশ্নের মধ্যে কি আছে, এখানে কি আছে, স্কোয়ার আছে, তাহলে আমাদের এখন স্কোয়ার নিয়ে আসতে লাগবে। মানে কি করব, আমরা উভয় পাশে বর্গ করব। তাহলে x প্লাস 1/x স্কোয়ার, এ পাশে 3/2, এটার উপরেও স্কোয়ার। তাহলে এখানে আমরা যে কাজটা করলাম যে উভয় পাশে কি করতেছি, আমরা বর্গ করতেছি। তাহলে লিখবো উভয় পাশে বর্গ করে, উভয় পাশে বর্গ। এখন আমরা দেখি যে x প্লাস 1/x, আমরা যদি এখানে x টাকে যদি a ধরি আর 1/x এটাকে যদি হচ্ছে b ধরি, তাহলে কি হয়, a প্লাস b হোল স্কয়ার একটা সূত্র পড়ে। তাহলে a প্লাস b হোল স্কয়ারের সূত্রটা কি, a প্লাস b হোল স্কয়ারের সূত্র হচ্ছে a স্কয়ার, a স্কয়ার প্লাস 2a b প্লাস হচ্ছে কত, b স্কয়ার ইকুয়াল, ওই পাশে দেখি এই যে 3/2 এটার উপরে আছে স্কয়ার, তাহলে 3 এর উপর স্কয়ার করলে হয় কত, 9, আর 2 এর উপর স্কয়ার করলে হয় 4, তাহলে 9/4। এখন আমরা এখানে x আর x টাকে হচ্ছে কাটা দিতে পারি। তাহলে এখানে আমরা কি পাচ্ছি, যে x স্কয়ার প্লাস 2 প্লাস 1/x স্কয়ার ইকুয়াল টু, এর পাশে পাচ্ছি 9/4। এখন আমাদের বের করতে বলছে x স্কয়ার প্লাস 1/x স্কয়ার, এটার মানটা। তাহলে 2টা তো আমাদের প্রয়োজন নেই, 2টা আছে প্লাস, ওই পাশে গেলে কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। তাহলে হচ্ছে x স্কয়ার প্লাস 1/x স্কয়ার ইকুয়াল, এর পাশে দেখি 9/4 মাইনাস 2, তাহলে x স্কয়ার প্লাস 1/x স্কয়ার। এখন আমরা দেখি এখানে হচ্ছে 9/4 একটা ভগ্নাংশ দেওয়া আছে এবং এপাশে একটা 2 আছে, পূর্ণ সংখ্যা দেওয়া আছে। তার মানে কি, এই যে এপাশে যে 2 আছে, এটা 2 এর নিচে একটা 1 আছে, তাহলে আমরা কি করব, হরে যে সংখ্যাগুলো আছে সেগুলো হচ্ছে লসাগু করব। তাহলে 4 এবং 1 এর যদি আমরা লসাগু করি, তাহলে 4 আর 1 এর লসাগু কত হচ্ছে, 4। এখন লসাগু করার পরে যে অ্যান্সারটা পাবো সেটাকে হচ্ছে হরে যে সংখ্যা থাকবে সেটাকে দিয়ে আমরা ভাগ করব। তাহলে 4 কে যদি 4 দ্বারা ভাগ করি তাহলে কত হয়, 1। ভাগ করার পরে ভাগফল যেটা আসবে সেটা হচ্ছে লবে যে সংখ্যাটি থাকবে সেটার সাথে গুণ করতে হবে। তাহলে 4 কে 4 দ্বারা ভাগ করলে হয় 1, 1 কে হচ্ছে 9 দ্বারা গুণ করলে কত হবে, 9। তারপর বিয়োগ আছে, বিয়োগ। এখন আমরা দেখি এখানে 4 আছে, এখানে কি ছিল, 1 ছিল। তাহলে 4 কে হচ্ছে 1 দ্বারা যদি ভাগ করি তাহলে হচ্ছে 1 হয়, সরি, 4 কে 1 দ্বারা ভাগ করলে 4 হয়, এবং 4 কে যদি 2 দ্বারা গুণ করি তাহলে কত হবে, 8 হবে। তাহলে হচ্ছে 9 মাইনাস 8। এখন দেখি x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার। এখন আমরা যদি 9 থেকে 8 বিয়োগ করে দিই, 9 থেকে 8 বিয়োগ করলে কত হবে, 1, নিচে কত আছে, 4, তাহলে পাচ্ছি কি 1/4। তাহলে আমরা লিখব অতএব নির্ণেয় মান, অতএব নির্ণেয় মান x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার ইকুয়াল টু 1/4। এটা হচ্ছে আমাদের 6 নম্বর প্রশ্নের সমাধান। তো 6 নম্বর প্রশ্নের মধ্যে কি দেওয়া ছিল, আগে আমাদের দেখতে লাগবে, দেওয়া ছিল কি যে 2x প্লাস 2/x ইকুয়াল টু 3 ছিল। এখন আমাদের এখান থেকে বলছে যে x স্কয়ার প্লাস 1/x স্কয়ার, এটার মানটা বের করতে বলছে। তাহলে আমরা কি করব, এখানে হচ্ছে এই যে 1 মানে x প্লাস 1/x, এই ফরম্যাটটা এখান থেকে আমাদের তৈরি করতে হবে। এখন তৈরি করব কিভাবে, আমরা দেখতে পাই যে এখানে একটা 2 আছে, আবার এখানে 2 আছে, তাহলে আমরা কি করে, মানে এখান থেকে 2টা কমন নিতে পারি। যদি 2টাকে কমন নিই তাহলে এখানে শুধুমাত্র থাকে x, প্লাস আছে প্লাস, এখান থেকে 2 কমন আসে, তার মানে উপরে থাকতেছে কি 1। এখন এই যে 2টা এই ব্র্যাকেটের অংশটুকুর সাথে কি আছে, গুণ আছে, আমরা যদি সমান চিহ্নের ওই পাশে নিয়ে যাই তাহলে হয়ে যাবে ভাগ, তাহলে হচ্ছে 3/2। এখন দেখি আমাদের এখানে আছে স্কোয়ার, মানে x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার আছে, তাহলে কি করতে হবে, কিন্তু এখানে আসতেছে আমাদের x প্লাস 1/x আসতেছে। তাহলে কি করব, আমরা এবার উভয় পাশে কি করব, বর্গ করব।
তাহলে উভয় পাশে যদি বর্গ করি তাহলে কি হয়, এক্স প্লাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার ইকুয়াল 3/2 স্কোয়ার। এখন আমরা দেখি এক্স প্লাস ওয়ান বাই এক্স, এই এক্সটাকে যদি এ ধরি আর ওয়ান বাই এক্স এটাকে যদি বি ধরি তাহলে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র পড়ে। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র আমরা কি জানি, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস হচ্ছে বি স্কোয়ার। আর এ পাশে 3-র উপর স্কোয়ার করলে হয় 9 আর 2-এর উপর স্কোয়ার করলে হয় 4। এখন আমরা দেখি এখানে এক্স স্কোয়ার ছিল, এক্স স্কোয়ার আছে, এই যে এক্স আর এ এক্স আমরা কাটাকাটি করতে পারি, তাহলে শুধুমাত্র এখানে কি থাকতেছে 2, তাহলে হচ্ছে 2 প্লাস আর 1/x স্কোয়ার ইকুয়াল টু ওই পাশে হচ্ছে 9/4। এখন এই যে এক্স স্কোয়ারটা থাকতেছে আর প্লাস 1/x এখানে থাকতেছে, আর এই যে প্লাস 2 এখানে ছিল প্লাস 2, এবার সমান চিহ্নের ওই পাশে গেলে কি হয়ে যাবে, -2। এখন এ পাশে যা ছিল তাই আছে, কারণ আমাদের এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার এটার মানটা বের করতে বলছে, তার মানে আমাদের এতটুকু পর্যন্ত চলে আসছে। এখন এ পাশের ক্যালকুলেশনটা করতে লাগবে। এখন এখানে দেখি 9/4 - 2, এখন এই যে হরে আছে 4 আর এখানে 2 এর নিচে কি আছে, মনে মনে 1 আছে। তাহলে আমরা দেখি 4 এবং 1 এর যদি লসাগু করি তাহলে হয় 4, 4 কে হচ্ছে 4 দ্বারা ভাগ করলে হয় 1, 1 কে যদি 9 দ্বারা গুণ করি তাহলে হচ্ছে কত, 9। তারপর বিয়োগ আছে বিয়োগ, এবার হচ্ছে 4 কে কি করব, 1 দ্বারা ভাগ করব, 4 কে যদি 1 দ্বারা ভাগ করি তাহলে হচ্ছে 4, এই 4 কে আমরা 2 দ্বারা গুণ করলে হয় 8। এখন এই যে 9 থেকে যদি 8 কে আমরা বিয়োগ করি তাহলে পাচ্ছি হচ্ছে 1, নিচে আছে কত, 4। তাহলে x স্কয়ার প্লাস 1/x স্কয়ার এটার মান কত পাচ্ছি, 1/4। তো এটা হচ্ছে এটা ছিল হচ্ছে 6 নম্বর প্রশ্নটির সমাধান। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। তো যদি বুঝে থাকেন তাহলে অবশ্যই ইজি ম্যাথ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।